নমস্কার বন্ধুরা, ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে কারা কারা 10,000 টাকা মান্থলি পেনশন পেতে পারেন, কিভাবে আপনি আবেদন করবেন, কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং সুনিশ্চিতভাবে মান্থলি 10,000 টাকা কীভাবে আপনি আয় করতে পারেন ইউপিএস থেকে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে 1 এপ্রিল 2025 থেকে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এই স্কিমে প্রতি মাসে ন্যূনতম 10,000 টাকা পেনশনের নিশ্চয়তা দেওয়া হবে, যা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে। আপনি বর্তমানে কর্মরত, যোগদান করতে চলেছেন অথবা ইতিমধ্যেই জাতীয় পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস এর অধীনে অবসর গ্রহণ করেছেন। তো ইউপিএস থেকে কারা উপকৃত হতে পারে? তো এখানে মোট 4টি ভাগে এখানে ভাগ করা হয়েছে। দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী 1 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত যদি আপনি ইতিমধ্যে এনপিএস এর আওতায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি অপ্ট ইন করতে পারেন। ঠিক আছে, তো 1 এপ্রিল 2025 তারিখ বা তারপরে কেন্দ্রীয় পরিষেবায় যোগদানকারী নতুন নিয়োগপ্রাপ্তরা, তো এক্ষেত্রে এনপিএস এর অধীনে অবসরপ্রাপ্ত যারা 1 এপ্রিল 2025 আগে অবসর গ্রহণ করেছেন, কমপক্ষে 10 বছর যোগ্যতা সম্পন্ন পরিষেবা সহ যোগ্য মৃত গ্রাহকের আইনত বিবাহিত স্বামী অথবা স্ত্রী যারা বিকল্পটি ব্যবহার করেননি। তো এরপর ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে 10,000 টাকা পেনশন আপনি কীভাবে দাবি করবেন বা কীভাবে পেতে পারেন, তো সেই ব্যাপারটা দেখে নিন। দেখুন, সঠিক ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ ফর্ম A1। কারা এই ফর্মটি ফিল আপ করবেন? নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য 1 এপ্রিল 2025 তারিখে অথবা পরে যোগদানকারী, তারা কিন্তু ফর্ম A1 ফিল আপ করবেন। ফর্ম 2 হচ্ছে বিদ্যমান কর্মীদের জন্য যারা 1 এপ্রিল 2025 তারিখে চাকরিতে আছে। ঠিক আছে, তো এরপর আসছে ফর্ম বি। ফর্ম বি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য যারা 1 এপ্রিল 2025 আগে অবসরপ্রাপ্ত হয়েছেন। আর ফর্ম B6 হচ্ছে মৃত গ্রাহকের আইনত বিবাহিত স্বামী অথবা স্ত্রী। তো আশা করছি এখানে আপনি ক্লিয়ার হয়েছেন। যদি কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে আপনি জানাতে পারেন। তো এরপর আসছে আপনি পূরণ করা ফর্মটি দুটি উপায়ে জমা দিতে পারেন, একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। তো অনলাইনে আপনি কীভাবে করবেন? সমস্ত নথি স্ক্যান করুন এবং ফর্মটি ডিজিটালভাবে পূরণ করুন, প্রোটিন সিআরএ পোর্টালে আপলোড করুন। তো এটা হচ্ছে অনলাইনে। আর অফলাইনে জমা দেওয়ার জন্য আপনাকে করতে হবে আপনার অফিস প্রধান অথবা অঙ্কন ও বিতরণ কর্মকর্তার কাছে সহায়ক নথির ফটোকপি সহ বাস্তব ফর্মটি জমা দিন। তো এখানে আপনার যে সময়সীমা রয়েছে সেটা হলো বিদ্যমান কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা 31 মার্চ 2025 তারিখের তথ্য অনুসারে 1 এপ্রিল 2025 থেকে 3 মাসের মধ্যে অর্থাৎ 30 জুন 2025 মধ্যে অপ্ট ইন করতে হবে। নতুন নিয়োগপ্রাপ্ত, দেখুন, নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য যোগদানের 30 দিনের মধ্যে বিকল্পটি প্রয়োগ করতে হবে। সময় মতো আবেদন করতে ব্যর্থ হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে এনপিএস এর অধীনে থাকবেন। তো এখানে আরেকটা জরুরি কথা হলো, দেখুন, একবার ইউপিএস যদি আপনি বেছে নেন আপনি আর এনপিএসে ফিরে যেতে পারবেন না। তাই আপনার অবসর পরিকল্পনা, পারিবারিক চাহিদা এবং ভবিষ্যতের আর্থিক লক্ষ্যগুলি বিবেচনা করে তবেই কিন্তু আপনি এখানে ইউপিএসে অন্তর্ভুক্ত হবেন। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর চ্যানেলে তুললে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।